জি আপনি লাস্ট উইকে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন, রাইট? জি জি স্যার। ওকে, আপনার চাকরিটি হয়ে গেছে। আপনি 1 তারিখ থেকে জয়েন করবেন। এর মধ্যে একদিন আমাদের অফিসে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি কি একটু বাড়ি যেয়ে ঘুরে আসতে পারবো? বাড়িতে মা থাকে তো। ইটস আপ টু ইউ। আপনি 1 তারিখের আগে যে কোনো দিন অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার কথা খুব মনে পড়তেছিল। শুনে খুব ভালো লাগলো। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? আমার তো চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, একটু আগে কনফার্ম করছে। বলছিলাম না আমি যে এইবার তোমার চাকরি হবে। দেখছো, আল্লাহ আমার দোয়া ঠিকই কবুল করছে। আচ্ছা, মাকে জানাইছো? না, মাকে যে সারপ্রাইজ দিব, সরাসরি বলবো। তুমি বাড়ি আসতেছো? হ্যাঁ, কালকেই রওনা দেব। আমার যে কি আনন্দ হইতেছে। আচ্ছা আমি রাখি, কালকে তো দেখা হচ্ছে। তাড়াতাড়ি আসো আর সাবধানে আইসো। আচ্ছা। ঠিক আছে। তুমি এত চিন্তা করতেছো কেন? দেখবা এবার চাকরিটা ঠিক হয়ে যাবে। আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। দেখবা এবার সত্যি সত্যি চাকরিটা হয়ে যাবে। এবার তো একটু হাসো। আমি তো সবসময় তোমার পাশে আছি, এত চিন্তা কিসের? রাহাত, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা, এটা কে? এটা দেখতেছি আমার বাজান। হ্যাঁ, থাক বাবা থাক, সালাম করতে হবে না। কি রে বাজান, হঠাৎ করে তুই চলে এলি, আমার একটা ফোন দিলি না, কোনো খবর নাই কি? ভাবলাম আপনার একটা সারপ্রাইজ দেই, আগে একটু হা করেন। এই কিসের মিষ্টি সেটা তো আমার আগে বলবি। খান। এ বাবা, আম্মা, আমার চাকরি হয়ে গেছে। কি হয়েছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি বলতেছিস বাবা? এখন থেকে আপনার সব দায়িত্ব আমার, ঠিক আছে? তুমি সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করছো। বাবা রে, আমার সব কষ্ট সার্থক হয়েছে বাবা। তো চাকরি হয়েছে না, তুই মানুষ হয়েছিস। আল্লাহ, তোমার কাছে আমি শুকর আদায় করতেছি। আমার কাছে দে বাবা। আরে আমি নিচ্ছি, আসো। তুই হাত মুখ ধো, আমি তোর খাইতে দিই, চ। হ্যালো। কেমন আছো? এই তো খাওয়া দাওয়া করে একটু বাইরে বসলাম। আমি এখনই তোমার ফোন দিতাম। দেখছো আমাদের মনের কত মিল।
তুমি তো বাড়িতে এসে আমারে ভুলাই গেছো। কি যে বলো না, যে মানুষটা সবসময় হৃদয়ের মধ্যে থাকে তাকে আমি ভুলে যেতে পারি? আচ্ছা, কালকে আমরা কখন দেখা করব? সকালে নদীর পাড়ে। ঠিক আছে। আচ্ছা শোনো, মা বলছে বাড়িতে নাকি একটা পরীর মতো বউ আনবে। আমি তো দেখতে পরীর মতো না। কে বলছে তুমি পরীর মতো না? আমার মৃত্যু পরিচয় তো সুন্দর। আর শোনো, তোমার আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো, মায়ের সাথে পরিচয় করাই দেবো। সত্যি? সত্যি। ঠিক আছে, এখন আমি রাখি, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। তুমি কি আমারে প্রথম প্রেমের প্রস্তাব দিতেছো? আমি তো প্রতিদিনই তোমাকে প্রথম দিনের মতো প্রপোজ করতে চাই। আসো বসি। তোমার কিন্তু কাজে বেশ সুন্দর লাগতেছে। তাই? তুমি না দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, একদম রাজকুমারের মতো লাগতেছে। কিসব বলতেছে? আচ্ছা, শহরে যে কোনো মেয়ে প্রেমে পড়ো নাই তো? আমি শুনছি শহরে মেয়েরা অনেক সুন্দর হয়। একজনের প্রেমে না পড়ে গেছি। পড়ি নাই। শহরের মেয়েগুলো কেমন হয় তা তো জানি না, কিন্তু আমার কল্পনার সকল সৌন্দর্য আমি তোমার মাঝে খুঁজে শান্তি পাই। আচ্ছা চোখ একটু বন্ধ করো। করো। এবার চোখটা খুলো। দাও, আমি পড়াই দিই। আমার পছন্দ হয়েছে? খুব, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। মানেছি কিন্তু তোমাকে। কি হয়েছে? আমি চিন্তা করতেছি তোমার আব্বা যদি আমাদের সম্পর্কটা না মাইনে নেয়। জানো রাহাত, আমার মনে হয় একটাই ভয়। যতদিন তোমার চাকরি ছিল না, খালি চাকরি চিন্তা হইতো। এখন চাকরিটা হয়ে যাওয়ার পর আমার মাথায় খালি একটা কথাই ঘুরে, যদি বাবা মেনে না নেয়। আচ্ছা, বাবা যদি মেনে না নেয়, আমরা তাহলে পালায় যাবো। এটা কি বলতেছো তুমি? আমি আমার মায়ের রেখে পালাই যাব? এটা তো সম্ভব না। আচ্ছা থাক, তুমি দুশ্চিন্তা করো না, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। বাজান, হুম। এই যে তো চা, চা নে।
আমি আবার চা বানাইতে গেছো? ও বাজান, তোরে আমি খেয়াল করতেছি একটু, মানে তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছিস? না মা, তেমন কিছু না। আমি না তোর খালারে তোর জন্য একটা মেয়ে দেখতে বলছি। কি বলতেছো মা? মাত্র চাকরিটা হইলো, কয়েকটা দিন যাক। না রে বাপ, আমি আর দেরি করতে পারতেছি না, আমার ভাল লাগতেছে না। বাড়ির মধ্যে একা একা থাকি, মানে সময় তো কাটতেই চায় না। আমার বাপ ভালো, না করিস না। মা, আমার একজনের পছন্দ আছে। কি করছ তুই? আমার তো আগে বলিস নাই রে। এমনি এমনি বলি নাই। মায়াটা কে রে? ওই সুলতান চাচার মাইয়া। ও, সুলতান ভাইয়ের মাইয়া? মানে ওরা তো অনেক বড় লোক বাজান। আমি ওইটাই চিন্তা করতেছি, ওরা কি আর আমগুলোকে সম্বন্ধ করবো? কেন করবো না কেন? হ্যাঁ, আমার পোলা কি ফেল না? কোনো দিক থেকে কম নাকি? আমি মৃত্যুর বাপের সাথে কথা বলবো। আসলে কথা কইবা? কম না, চেষ্টা করি, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে তো কোনো বাধা নেই। আর তুই চিন্তা করিস না, দেখবি ঠিক রাজি হয়ে যাবে। আচ্ছা, তুমি চাকরিতে জয়েন করার পর আমাকে ভুলে যাবে না তো? তোমার কি তাই মনে হয়? কি জানি, আজকাল তো আমার তোমার সবকিছু নিয়ে ভয় লাগে। মনে হয় এই বুঝি তোমারে হারায় ফেললাম। আমি আমাদের কথা আমার মাকে বলছি। মা কি বলছে? মা বলছে সে তোমাদের বাসায় যাবে, আমাদের ব্যাপারে কথা বলবে। সত্যি? বাবা যদি আমাদের বিয়েতে রাজি না হয়, আমি কিন্তু সত্যি সত্যি বিষ খাবো। মিতু, এসব উল্টাপাল্টা কথা একদম মুখে আনবো না, ঠিক আছে? রাহাত, আমাকে কবে তোমাদের বাড়িতে নিয়ে যাবা? তুমি যেতে চাও? ঠিক আছে, কবে যাবো? কাল, না হয় পরশু। তাই? বাজান, হুম, তুই তো পড়াশোনা শেষ, কেন তুই বই পড়তেছস? এখন তুই চাকরি করস। পড়াশোনার কি আর শেষ আছে মা? খাইতে যাবি না? খাবি না? রাত হয়ে গেছে। না, আমি খামো না, তুমি খায় না। ও, আমি না তোর খালার লগে কথা কইছি, তোর খালারে আইতে কইছি। তোর খালা আইলে মিতুকে বাড়িতে যাব, মিতুর বাপের লগে বিয়ার কথাবার্তা কইতে। তোর খালা অবশ্য বলছে তার হাতে অনেক কাজ, আইতেও পারে না আইতেও পারে, সমস্যা নেই। শান্ত আছে না, ওরে নিয়ে যাবো। আমার কেন জানি অনেক ভয় লাগতেছে। ভয় কি আছে? তোর বাপ মরে যাওয়ার পরে তো আমি তোরে কষ্ট করে বড় করছি না, আমি তোর লেখাপড়া শিখাইছি, মানে তো কোনো আশা তো অপূর্ণ রাখি নাই। এখন যদি মৃত্যুর বাপের দিলে একটু দয়া মায়া হয়, এই আশাটা অপূর্ণ থাকবে না। ও জানো, ওই মৃত্যু দেখতে কেমন হয়েছে রে? অনেকদিন তো গোবাড়ি যায় নাই, আমি চেয়ারা বেঁধে গেছি। মেয়ে দেখতে খুব সুন্দর, মা আমার খুব পছন্দ। তাহলে আমার বাড়িতে একদিন নিয়ে আসিস। আচ্ছা, ঠিক আছে, চল এখন খাবি তো? মন ভালো হয়েছে না? চলো। আসো, দাঁড়াই থাকো কেন? দাঁড়াও। আম্মা, আম্মা, আসতেছি বাবা।
বাবা কি হয়েছে, ডাকতেছিস কেন? দেখো কারে নিয়ে আসছি। মিতু, তোমার তোমারে বলছিলাম না আমি দেখা করাই দেবো। সালাম করতে হবে না তোমার। ওই হাত কারে নিয়ে আসছিস? ওই তো শান্তির মতো সুন্দর রে। হ্যাঁ মা, বাড়িটা কেমন আলো আলো লাগতেছে না? মনে হইতেছে আমার ঘরের মধ্যে চাঁদ চলে আসছে। এই, তুই আমার লগে লগে দুষ্টামি করতেছিস কেন? হয় কিন্তু অনেক দুষ্টি, বুঝছো? যা পরে নিয়ে ঘরে বল, আমি নাস্তা নিয়ে আসি। আসো আসো। আমারে তোমার কেমন লাগছে? মা অনেক ভালো, একদম তোমার মতো। তাই? আচ্ছা, আমি কি চাঁদের মতো সুন্দর? তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। আসো। ওমা, সব নাস্তা তো পড়ে রয়েছে, তুমি কিছু খাও নাই? বুঝছি, নাস্তা পছন্দ হয় নাই, তাই না মা? তুমি কত বড় ঘরের মাইয়া, এই নাস্তা তোমার পছন্দ হইব কেন? মা, এই যে এটা দেখতেছো না, আমার গাছের পেঁপে, আমি এই পেঁপে দিয়ে না তোমার জন্য জুস বানাই আনছি, এইটা খাও তুমি। খাও খাও। মা আপনি একদম ভাববেন না তো, আমার এসব খাবারে অভ্যস্ততা আছে। আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর করে কথা কয়, তোতা পাখির মতো। আমি তো ওই বাড়িতে তোমার আর রাখবো না, আমি নিয়ে আসবো আমার বাড়িতে, তোমার আব্বার লাগে কথা কয়ে। ভাই সাহেব, রাহাতের বাপ যদি বেঁচে থাকতো উনি আসতেন, আমার আর আসার দরকার ছিল না। আমার ছেলেরা তো আপনি ভালোভাবেই চেনেন, ও পড়াশোনা শেষ করে ঢাকা একটা ভালো চাকরি পাইছে। সত্যি কথা বলতে কি, ছেলের মুখের দিকে তাকায়া আমি এখানে আসছি। আপনারা কত বড় লোক, কত টাকা পয়সাওয়ালা মানুষ, মানে আমি মনে খুব আশা নিয়ে আসছি ভাই। আপনার যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে, তাহলে আপনার মাইয়া মিতরে আমার পোলার বউ হিসাবে আমার ঘরে নিতে চাই। দেখেন, আমার মেয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, দেখতে শুনতে ভালো, নানান দিক থেকে বিয়ের প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। কয়দিন আগে মিতুর মা মিতুর হাবভাব দেখে আপনার ছেলের রাহাতের সম্পর্কে আমাকে খোঁজ খবর নিতে বলল। ওর নতুন চাকরির খবরটাও আমি জানি। ঘরে মেয়ে যেহেতু আছে, বিয়ে তো দিতেই হবে। আর এই গ্রামে যে কয়টা নির্ঝঞ্ঝাট পরিবার আছে, তাদের মধ্যে আপনারটাও একটা, এটা আমি জানি। মোট কথা, আপনাদের পরিবারকে আমি ভালো করেই চিনি। বাবা হিসেবে মেয়ের জন্য একটা সৎ, পরিশ্রমী, নম্র, ভদ্র, শিক্ষিত ছেলে আমি আশা করি। রাহাতের মধ্যে এই গুণাবলী আছে, কিন্তু আপা, আমাদের পরিবারের তো একটা আলাদা ঐতিহ্য আছে। আমি একা তো এর বাইরে যেতে পারি না। আমি সহজভাবেই বলি, আপনারা যদি আমার মেয়েকে 10 ভরি সোনার গহনা দিয়ে সাজিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইজান, আমি আপনাদের ঐতিহ্য ঠিক রেখায় আমার নিতু মামুনির যোগ্য সম্মান দিয়ে আমার বাড়ি বউ হিসাবে নিয়ে যান। কিন্তু ভাইজান, আমারে কিন্তু একটা কথা দিতে হইব। জি? আপনি অন্য কোথাও নিতুর বিয়ের ব্যাপারে কথা বলতে পারবেন না, এটা আমার কথা দিতে হইব। আচ্ছা আচ্ছা, কথা দিলাম। আলহামদুলিল্লাহ, তাইলে আমি সবকিছু ঠিকঠাক করে ফাইনাল কথা বলার জন্য আপনার কাছে আমি আসবো। চলে আসছো? হ্যাঁ, আসছি বাবু। মিতুর বাবার সাথে কথা হয়েছে? হয়েছে তো, কি বলে? আমি তোরে বলছিলাম না
আল্লাহ যদি মৃত্যুর বাপের দিলে দয়া করে তাহলে মৃত্যুর বাপ বিয়েতে রাজি হয়ে যাইব। সত্যি রাজি হয়ে গেছে? হ্যাঁ, বিয়েতে রাজি হয়েছে, কিন্তু একটা কথা আছে বাপ। কি কি কথা? মানে মৃত্যুরে এই বাড়ির বউ হিসাবে আনতে গেলে 10 ভরি গহনা দিতে হইব। 10 ভরি স্বর্ণ? এটা এটা কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। তোর বাপের পেনশনের টাকা আছে না, ওইটা দিয়ে হয়ে যায়। কি বলতাছো মা? ওটা বিপদ আপদে আমাদের কাজে লাগবো না? আর যদি কোনো বিপদ আপদ আসে তখন আমরা কই যাবো? আরে বাবা, সামনেরটা সামনে দেখা যাবে। তুই চাকরি পাইছিস না, মানে আমাদের আর কতটুকু লাগবে বাপ? মানে আমি মৃত্যুর বাপরে না কথা দিয়ে আসছি, আমি মৃত্যুর বাপরে বলছি মৃত্যুর যোগ্য সম্মান দিয়া আমাদের বাড়ির বউ হিসাবে আমি নিয়ে যাবো। শোন না, তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি হ্যালো। কি করো? কিছু না, এমনি। তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? তুমি কি আমার উপর রেগে আছো? না, রাগ করে নাই, একটু চিন্তা হচ্ছে। আমার বাবার উপর খুব রাগ হয়েছে জানো। এভাবে স্বর্ণের কথাটা না বললেও পারতো। আমি মাকে বুঝায় বলছি, বাবাকে যেন একটু বুঝায় বলে। না, মা বলছে বাবার পেনশনের টাকাটাই নাকি বিয়েতে খরচ করবে। তুমি আমাকে মাফ করে দিও রাহাত। তোমাকে আমি চাই, এটা যেমন সত্যি, এটাও সত্যি যে আমাকে এভাবে দাম দিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। চলো না রাহাত, আমরা পালায় যাই। মিতু, তুমি কি বলতেছো? এভাবে পালায় গেলে মা কত কষ্ট পাবে তুমি জানো? যেটা হচ্ছে হোক। আর কালকে তুমি নদীর পাড়ে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রাখি। আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক মতো নিজের খেয়াল রাখবেন। অবশ্যই আমি নিজের খেয়াল রাখবো। তুমিও কিন্তু নিজের দিকে খেয়াল রাখবা, ঠিকঠাক মতো খাবা। আচ্ছা। হ্যাঁ, আমি মৃত্যুর বাপের লগে কথা কইয়া দিন তারিখ ঠিক কইরা তারপর আমি তোমার ফোন দিয়া জানাবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আসি মা। হ্যাঁ, আসো বাজার। শোনো, হ্যাঁ। তুমি ঢাকায় পৌঁছায়া হ্যাঁ। আমারে কিন্তু লগে লগে ফোন করে দিবা, নাহলে কিন্তু আমি চিন্তার মধ্যে থাকবো আব্বা। আচ্ছা, ঠিক আছে আম্মা, আমি আসি। থাকেন আপনি ঠিকঠাক মতো কিন্তু খাবেন দাবেন, ঠিক আছে? কিছু খাইছো? আবার কবে আসবা? মা মা কি বললো? মা বলছে তোমার বাবার সাথে বসে বিয়ের দিনটা ঠিক করব। তুমি কোনো কারণে আমার উপর রাগ করে নাই তো? নিতু, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার উপর রাগ করে থাকবো কেন? আর এটা তো তোমাদের পারিবারিক নিয়ম, তাই না? এটার বাইরে যাওয়ার তো আমাদের কোনো উপায় নেই। আর আব্বার পেনশনের টাকাটা ছিল বলে আমি বেঁচে গেছি, নাইলে তো আমি তোমার হারাইতাম। আমি আসি। আমি তোমার ছাড়া কেমনে থাকবো রাহাত? আমি তো ছুটি পেলে আমি তোমার কাছে চলে আসুন, আসুন না? আর আমি তো তোমার ফোন দিব, ঢাকায় পৌঁছে আমি তোমার ফোন দিব। মন খারাপ করো না, ঠিক আছে? আর আমাদের যদি বিয়ে হয় তাহলে তোমার আমার মায়েরে ঢাকা নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, এবার তাহলে আমি আসি। সাবধানে যাও। আসি।
আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নিয়ে কোনো চিন্তা করিস না, আমি ভালো আছি। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমার নিয়ে চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হইতেছে না এদিকে। আচ্ছা, ডাক্তার কি বলছে? 2টা টেস্ট দিচ্ছে, কালকে রিপোর্ট দিব। ও, আমি আসি মা। তোমার এই অবস্থা আমার এখানে একদমই ভালো লাগতেছে না। তুমি অসুস্থ। আরে না, তোর আসতে হবে না, আমি শান্তারে নিয়ে ডাক্তার কাছে যাবো না। আচ্ছা, তুমি রাতে খাইছো? খাইছি রে বাবা, তুই খাইছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ফোন দিব না, হ্যাঁ? আর ডাক্তার কি বলে আমারে জানাও, ঠিক আছে? আচ্ছা বাজান, আমি জানাবো। ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, রাখো। আপা, আপনার তো ট্রিটমেন্ট ভালো না। তো আপনার যে রোগটা হয়েছে সেই রোগটা শুনলে আপনারা হয়তো একটু চিন্তিত হবেন। রোগটা ক্যান্সার। ক্যান্সার? জি, ক্যান্সার হয়েছে। ডাক্তার সাহেব, এই ক্যান্সারের চিকিৎসা করতে কত টাকা লাগবে? দেখুন আপা, এর তো শেষ নাই। এটা তো অনেক কস্টলি এবং অনেক ব্যয়বহুল খরচ। তবে এটার কোনো আনুমানিক খরচ কি করা যাবে না, আন্দাজ করা যাবে না, তবে ব্যয়বহুল। হ্যালো বাজান। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আর ডাক্তার কি বলছে? আমি ভালো আছি বাজান। ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, মানে সবকিছু ঠিকঠাক আছে। যাক আলহামদুলিল্লাহ। আমি আরো কত আজে বাজে চিন্তা করছিলাম। চিন্তা করিস না বাজান, আমি ভালো আছি। কালকে একবার তোদের বাড়ি যাব, যাইয়া বিয়ার ফাইনাল কথাবার্তা কমু। আর ওই যে গয়নাগাটিও তো বানাইতে দিতে হবে, তাই না? আর আম্মা, আপনি আগে দিনকাল ঠিক করেন সবকিছু, আর গয়নাগাটা আমি এসে কিনবো না। আচ্ছা বাজান, তাইলে এখন রাখ, পরে কথা কমনে। আচ্ছা আম্মা, নিজের খেয়াল রাখেন, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। শান্তা, কালকে একবার ওই মিতুর বাপের লাগে দেখা করতে হইব। দেখা কইরা বিয়ার মানে কথাগুলো একটু পাকাপাকি করে ফেলতে হবে, আর গয়নাগাটিও তো বানাইতে দিতে হবে। এখন যদি রাহাত ভাইয়ের বিয়ে দাও তাহলে তোমার চিকিৎসা করাবা কি? টাকা তো সব খরচ হয়ে যাবে বিয়েতে। ডাক্তার কি কইছে তুই শুনোস নাই? হ্যাঁ, আমার যে রোগটা হয়েছে সেটা মরণ ঘাতী রোগ, ক্যান্সার। আমি টাকা খরচ করে চিকিৎসা করাইলে ভালো হবে না। খামাখা আমার পেছনে টাকা খরচ করে তো লাভ নাই। আর তোরে কিন্তু আমি একটা কথা বলতেছি, খবরদার আমার রাহাতরে কিন্তু আমার অসুখের কথা কবি না। ভুলাও যেন জানতে না পারে যে আমার এই অসুখ হয়েছে, তাইলে ও বিয়া করবে না। আমি সারা জীবন অনেক কষ্ট করে ওর লেখাপড়া শিখাইছি, এখন চাকরি হয়েছে, অসুখের কথা শুনলে তো বিয়া করবো না। তুমি আরেকবার চিন্তা করে দেখো, পরে যদি রাহাত ভাই শুনতে পারে তবে বিষয়টা ভালো করে মেনে নিবে না। আমি অনেক চিন্তা করে দেখছি রে মা, তুই আমার বাধা দিস না। আমার বাপ মরা পোলাটা ও যদি সুখী না হয় তাহলে তো আমি বাইসা থেকেও সুখী হব না। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি তো চিকিৎসা করাইলে বাঁচব না। হ্যালো মিতু। আগামী মাসের 17 তারিখ শুক্রবার আমাদের বিয়ের দিন ঠিক হয়েছে। কি বলো? মায়ের সাথে তো এখন আমার কথা হয় নাই। আমাদের তোমাদের বাড়ি থেকে এখন আমাদের বাড়িতে যে পৌঁছায় নাই, এই জন্য মনে হয় ফোনটা ধরতেছে না। মিতু, অবশেষে তাহলে আমাদের স্বপ্নটা পূরণ হইতেছে না? তুমি কবে আসবা? মায়ের সাথে একটু কথা বলে দেখি, বিয়ের 3-4 দিন আগে চলে আসবো। তাড়াতাড়ি আসো, আমার আর একটা দিনও অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না। আর তো মাত্র কয়েকটা দিন, তুমি ঠিকঠাক মতো থাইকো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, রাখি।
আল্লাহ তোমার ভালো রাখতেছে। আর তো সুখের একটা দিন, আর আপনি আমার সাথে যাবেন না? বাজান রে, আমার শরীরটা ভালো লাগতেছে না। আমি সুস্থ থাকলে তো অবশ্যই তোমার লোক যাইতাম। ও, আমার বৌমারে তুমি আমার কাছে তাড়াতাড়ি নিয়ে এসো। আমি আইসে কিন্তু আপনার ঢাকা নিয়ে যাবো ডাক্তার দেখাইতে। এনে কি ডাক্তার দেখাইছেন না দেখাইছেন এগুলো তো কিছুই আমি জানি না। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করে দেন। দেখাইও আচ্ছা বাজান, তুমি আমার বৌমারে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। ওরে, ওর ওই সাদ মুখটা দেখো না লাগা আমার কেমন জানি মনটা আনসান করতেছে। আমি যাব আর আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। আসো। আসি, দেখে রাখেন। তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে, পরীর থেকে বেশি। মা তোমাকে দেখলে খুশিতে একদম পাগল হয়ে যাব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শান্ত বল। আমি তো রাস্তায় আসতেছি, কেন কি হয়েছে? মায়ের অবস্থা ভালো না? আচ্ছা এই ড্রাইভার ভাই একটু তাড়াতাড়ি গাড়িটা চালান তো, আমি আসতেছি। মায়ের অবস্থা ভালো না নাকি? একটু তাড়াতাড়ি চালান না ড্রাইভার সাহেব। ah